হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটা হচ্ছে লিড কোডের 78 প্রবলেম, দ্যাটস এ মিডিয়াম ক্যাটাগরি প্রবলেম। এখন প্রবলেমটার যে ডিসক্রিপশনটা সেটা আগে আমরা পড়ে নেই। ফার্স্ট অফ অল আমাদেরকে কী চাচ্ছে ইনপুট এবং কী আউটপুট হিসেবে আমাদেরকে পেতে হবে সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। সো এখানে বলা হয়েছে যে একটা গিভেন ইন্টিজার অ্যারে, যেটা হচ্ছে নামস নামে থাকবে এবং হচ্ছে ইউনিক এলিমেন্টস থাকবে ওটার মধ্যে। লাইক ইউনিক এলিমেন্টস বলতে বোঝানো হচ্ছে যে একটা অ্যারে যদি আমরা কল্পনা করি যে 1 2 3, সো এখানে হচ্ছে আমার কি প্রত্যেকটা মানে আলাদা আলাদা এলিমেন্ট। লাইক আমার 1 এখানে দুইবার রিপিট হয় নাই, যে আমার অ্যারেটা যদি এরকম হইতো যে 1 1 3, তখন আমার কি একটা এলিমেন্ট দুইবার চলে আসছে। যে এরকম কোনো ইনপুট আমি নিতে পারবো না। আমাকে হচ্ছে এই প্রত্যেকটা ইউনিক আইটেম নিতে হবে বা ইউনিক এলিমেন্ট নিতে হবে। সো এটা হচ্ছে আমার ইনপুট হিসেবে থাকবে এবং রিটার্ন অল দ্য পসিবল সাবসেটস। যে আমার এই যে অ্যারেটা আমি ইনপুট নিলাম সেটার সমস্ত সাবসেটগুলো আমাকে জেনারেট করতে হবে। তো সাবসেট বলতে কি বোঝানো হয়? সাবসেট বলতে মানেটা হচ্ছে যে এটার কতগুলো উপসেট, সহজ বাংলায় আমরা গণিতে উপসেট যেটাকে জানি, সেটা হচ্ছে কয়টা হতে পারে এবং কী কী হতে পারে সেটা আমাকে আউটপুট দিতে হবে। সো লাইক যে এটার উপসেট কী কী হইতে পারে, এটার উপসেট হইতে পারে যে 1 নিজেই একটা উপসেট হইতে পারে এবং 2ও নিজেই একটা উপসেট হইতে পারে, 3 হইতে পারে উপসেট এবং সে নিজেও একটা কি তার উপসেট 1 2 3। আরও হতে পারে হচ্ছে যে 1 2 হতে পারে, 1 3 2 3 হতে পারে। আরেকটা পেতে পারে সেটা হচ্ছে যে লাস্ট ফাঁকা সেট। সো ফাঁকা সেট সব সেটের একটা উপসেট এবং সে নিজেও কি তার নিজের একটা উপসেট। সো ব্যাপারটা হচ্ছে আমরা কতগুলা সেট গঠন করতে পারি এবং এখানে ব্যাপারটা হচ্ছে যে এটা যে আমরা চাইলে কি এটাকে আবার লিখতে পারি যে 2 1 এরকম না। ব্যাপারটা হচ্ছে আমরা এখানে কম্বিনেশন করতেছি না, উই আর জাস্ট থিঙ্কিং অ্যাবাউট দ্য পাওয়ার সেট অর দ্য সাবসেটস। তো এই সাবসেটগুলা আমাকে আউটপুটে দেখাতে হবে যে আমি ইনপুট দিব এটা, সো আমাকে সে এই সবগুলাকে আমাকে আউটপুট দেখাইতে হবে। এখানে বলে দিচ্ছে যে দ্য সলিউশন মাস্ট নট কন্টেইন এনি ডুপ্লিকেট সাবসেট এবং হচ্ছে রিটার্ন দ্য সলিউশন ইন এনি অর্ডার। মানে আমাকে এমন কোনো অর্ডার এখানে ম্যাটার করতেছে না যে আমাকে 1ই আগে প্রিন্ট করতে হবে বা এরকম সিঙ্গেলগুলোকে আগে প্রিন্ট করতে হবে বা যেগুলো হচ্ছে দুইটা এলিমেন্ট আছে সেগুলো পরে প্রিন্ট করতে হবে, এরকম কোনো অর্ডার নাই যে আমি ফার্স্টে ফাঁকা সেট প্রিন্ট করতে পারবো, ফার্স্টে আমি 1 প্রিন্ট করতে পারবো। আমার ইচ্ছা বা আমার কোড আমাকে যেরকম আউটপুট দিবে। তো প্রবলেমটা হচ্ছে এরকম যে বেসিক্যালি সেই যে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমার ইনপুট হয় 1 2 3, তাহলে আমাকে আউটপুট হতে হবে এই যেগুলো আমি এখানে লিখছি আর কি, এগুলো আমাকে কি আউটপুট হইতে হবে। সো দ্যাটস দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য প্রবলেম। সেই প্রবলেমটাকে কীভাবে সলিউশন করা যায় সেটাই এখন আমরা দেখব। সো প্রবলেমটা সলভ করার আমরা ওয়ে যতগুলো আছে তার মধ্যে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিকারশন দিয়ে আমরা কীভাবে প্রবলেমটাকে সলভ করতে পারি। তো রিকারশন দিয়ে যদি আমরা প্রবলেমটাকে সলভ করতে চাই, ব্যাপারটা হচ্ছে যে আমাকে ওই আমার যে ফাংশনটা আমাকে এই সাবসেটগুলো জেনারেট করে দিবে সেই ফাংশনের মধ্যেই কি আমাকে আবার ওই ফাংশনটাকে কল করতে হবে বারবার। যারা রিকারশনের কনসেপ্ট ভালো করে বুঝেন না তাদের জন্য সাজেশন থাকবে রিকারশনের কনসেপ্টটা ভালোভাবে বোঝার জন্য। কারণ এই প্রবলেমটা সলিউশন আমি যেটা দিব সেটা আপনাকে ভালোভাবে বুঝতে হলে অবশ্যই রিকারশনের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। ব্যাপারটা হচ্ছে যে এরকম যে ধরুন এই আমি একটা অ্যারে বা ইনপুট চিন্তা করলাম যে এরকম একটা সেট যে 369। যে 369-এ আমি যেটা করতে পারি, আমি এই প্রত্যেকটার প্রত্যেকটাকে এক একটা উপসেট গঠন করতে পারি এবং সেই উপসেটগুলোরও আবার উপসেট গঠন করতে পারি। লাইক যে আমি এখান থেকে কোনো এলিমেন্ট না নিয়ে একটা উপসেট গঠন করলাম, সেটা হবে কি আমার ফাঁকা সেট। অথবা নিয়ে গঠন করলাম, যে প্রথম ইন্ডেক্সটাকে নিয়ে গঠন করলাম, সেটা হবে কি আমার 3। তারপর হচ্ছে আমি 6কে নিয়ে গঠন করলাম, তো সেটা হবে আমার কি 3 6। অথবা না নিয়ে গঠন করলাম, সেটা হবে কি আমার অনলি 3। এখান থেকে আবার আমি 6কে নিয়ে গঠন করলাম, সেটা হবে কি আমার 6। তো এইভাবে যদি আমরা যেতে থাকি যে আমরা এরকম প্রত্যেকটার আবার কি আমার ফাঁকা সেট গঠন করতে হবে, এই প্রত্যেকটার আমার কি আমার উপসেট গঠন করতে হবে। ব্যাপারটা দাঁড়ায় যাচ্ছে যে আমি এনটা এলিমেন্ট নিয়ে যদি আমি কাজ করি, যে আমার এন সংখ্যক এলিমেন্ট আছে এই সেটে, এখানে আমরা 3টে এলিমেন্ট আছে, তো আমার যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে তো আমাকে প্রত্যেকটার জন্য আমি উপসেট পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার এনটা। লাইক একটু আগে যে আমি দেখাইলাম যে 1 2 3 এর জন্য যে আমরা উপসেটগুলো লিখছি, সেখানে কিন্তু আপনারা গুণে দেখলে পাবেন 8টা উপসেট পাবেন।
সো 8টা ইটস লাইক যে আমি 2^3, যেটা হচ্ছে কি আমার এলিমেন্ট নাম্বার, যে আমার এখানে 3টা এলিমেন্ট আছে, যে 3টা এলিমেন্ট এবং হচ্ছে তাহলে আমি প্রত্যেকটার জন্য এই 3টে এলিমেন্টের জন্য আমি উপসেট পাবো হচ্ছে 2^n সংখ্যক। সো 2^n সংখ্যক এলিমেন্টকে প্রত্যেকটার জন্য উপসেট গঠন করলে আমার টাইম কমপ্লেক্সিটি রিকার্সিভ ফাংশনে হয়ে যাবে হচ্ছে n ইন্টু 2^n বিগ ও অফ। তো এই টাইম কমপ্লেক্সিটিকে আমরা কমাইতে হলে আমরা এখানে যেটা করব, আমরা ব্যাক ট্র্যাকিং করবো। সো ব্যাক ট্র্যাকিং কি, সেটার উত্তর আমি একটু পরে দিচ্ছি। আমি আগে দেখাই যে আমরা আসলে কি করতে চাচ্ছি। আমরা যেটা করতে চাচ্ছি সেখানে আমার স্টেপগুলো হবে খুবই সিমিলার, যে আমি হচ্ছে ফার্স্টে কোনো এলিমেন্ট নিব না, পরবর্তীতে আমি একটা এলিমেন্ট নিব। তো ব্যাপারটা হচ্ছে আমি যে প্রসিডিউরটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম, যে আমি ফার্স্টে কোনো এলিমেন্ট নিচ্ছি না নিয়ে একটা উপসেট গঠন করলাম, সেটা কি আমার ফাঁকা। পরবর্তীতে আমি 3কে নিয়ে একটা এলিমেন্ট গঠন করলাম ফার্স্ট ইন্ডেক্স। তো আমি এখানে ফার্স্ট ইন্ডেক্সকে নিচ্ছি অথবা নিচ্ছি না, লাইক ইন্ডেক্স 1কে আমি নিচ্ছি অথবা নিচ্ছি না। তো আমি যদি নিয়ে আবার গঠন করি সেখানে আমার দাঁড়াবে হচ্ছে 3, রাইট। তো আমার ফার্স্ট এলিমেন্টের কাজ শেষ। আমি এখন হচ্ছে আবার চাচ্ছি যে আমি 6কে নিব কি নিব না, ঠিক আছে। তো আমি এখন এখানে হচ্ছে 6কে নিব অথবা 6কে নিব না। তো আমি যদি 6কে নেই আমি আউটপুট পাবো হচ্ছে 6, আর যদি আমি 6কে না নিই তাহলে আমি পাবো হচ্ছে ফাঁকা। আবার এখানে যদি আমি 6কে না নিই তাহলে আমি আউটপুট পাবো হচ্ছে 3, আবার 6কে যদি আমি নেই তাহলে আমি আউটপুট পাবো হচ্ছে 3 and 6, রাইট। তো সিমিলারলি এটার জন্য এই নিচের 4টার জন্য আমাকে কি আবার 9কে কনসিডার করতে হবে। এবার আমি কি 9কে নিব কি নিব না। তো আমি যদি এখানে 9কে না নিই তাহলে আমি আউটপুট পাবো হচ্ছে ফাঁকা, আর যদি আমি 9কে নিয়ে নিই তাহলে আমার আউটপুট পাবো হচ্ছে 9, রাইট। আবার এখানে হচ্ছে আমি যদি 9কে না নিই তাহলে আমি আউটপুট পাবো হচ্ছে 6, এবং আমি যদি 9কে নিয়ে নিই তাহলে আমি আউটপুট পাবো হচ্ছে 6, 9। এখানে যদি আমি না নিই তাহলে আমি আউটপুট পাবো 3, এখানে যদি আমি নিই আউটপুট পাবো হচ্ছে আমার 3 and 9, রাইট। সো আর লাস্টলি আমি এটার জন্য আমি যদি 9কে ইনক্লুড না করি তাহলে হচ্ছে আমি পাবো হচ্ছে 3, 6, আর যদি আমি ইনক্লুড করি তাহলে আমি পাবো হচ্ছে 3, 6, 9। ব্যাপারটা কী দাঁড়াইলো দেখুন, আমি সবগুলা কিন্তু সাবসেট আমি পেয়ে গেছি। এই যে এগুলাই তো আমার আউটপুট দরকার ছিল, রাইট। তো এটা কি আমি রিকারশন করলাম। আমি এই প্রসিডিউরটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই, আমি কিন্তু এটা যদি আমি রিকার্সিভলি করতে চাই তাহলে আমি দেখলাম যে একটা আমার টাইম কমপ্লেক্সিটি দাঁড়ায় যাচ্ছে যে বিগ ও অফ n ইন্টু 2^n, যে আমার এতগুলাই স্টেপ নিতে হবে, রাইট। কিন্তু এই জায়গায় আমি যদি একটা সিম্পল কাজ করে দিই, যে আমার রিকারশন যখন আমার ব্যাক করবে, লাইক আমার রিকারশন যখন স্ট্যাক মেমোরি থেকে ব্যাক করা শুরু করবে, তখন আমি যদি একটা ছোট্ট কাজ করে দিই তাহলে কিন্তু আমার এই টাইম কমপ্লেক্সিটিটা কমে বিগ ও অফ 2^n হয়ে যাবে। সেটা কীরকম দেখুন, আমি যদি এই স্টেপটাকে একটা স্টেপ কাউন্ট করি, একটা স্টেপ, রাইট। এটাকে একটা স্টেপ কাউন্ট করি, 2টা স্টেপ। তো আমার এখানে 2টা স্টেপ, আবার এখানে আমার কি 4টা স্টেপ, এই জায়গায় আমার 4টা স্টেপ, রাইট। এই জায়গায় লাস্টলি আমার হচ্ছে কি 8টা স্টেপ। সো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমার এই জায়গায় স্টেপ হচ্ছে 2টা, এই জায়গায় স্টেপ হচ্ছে আমার 4টা, এবং এই জায়গায় স্টেপ হচ্ছে আমার কি 8টা। তো ব্যাক ট্র্যাকিংটা কি, আমি যে মনে করেন যে লিফ নোট থেকে ব্যাক করার সময়, মানে আমি যে সবগুলোকে অ্যাড করে 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 যে আমি 369-এ চলে আসলাম, মানে আমি সবগুলোকে পুশ করে 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 বা সবগুলা অ্যারের মধ্যে আমি সবগুলা ইন্ডেক্সকে অ্যাড করে 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 যদি আমি লাস্ট এলিমেন্টে চলে আসি রিকারশন করে, তাহলে কি আমাকে এখান থেকে ব্যাক করার সময় আমাকে এই একটা এলিমেন্টকে যদি আমি বাদ দিয়ে দিই, বা আমি এই একটা এলিমেন্টকে যদি আমি অ্যারে থেকে সরাইয়া দিই বা ভেক্টর থেকে আমি সরাইয়া দিই, তাহলে কিন্তু আমি আগের এলিমেন্টটা পেয়ে যাবো, এবং সেটাকে চাইলে হচ্ছে আমি ওই লাস্ট ইন্ডেক্সটাকে অ্যাড না করে একটা সেট জেনারেট করতে পারি। ব্যাপারটা হচ্ছে এরকমই। তো এই ব্যাপারটা এখনও যারা ক্লিয়ার হচ্ছেন না তারা জাস্ট স্টেপটাকে মাথায় রাখেন, আর আমি যখন কোডটা বুঝিয়ে দেবো আপনাদেরকে কমপ্লিটলি, দেন ইউ উইল গেট হোয়াট আই এম টকিং অ্যাবাউট। সো এই যেই আমার রিকার্সিভ ফাংশন, এটা হচ্ছে আমার সেই রিকার্সিভ ফাংশন যেটা নিয়ে আমি এতক্ষণ ধরে কথা বলতেছিলাম। সো এই ফাংশনের এটা হচ্ছে আমার বেস কেস, এটা হচ্ছে আমার বেস কেস, মানে আমার যখন আই উইল মিট দ্য লাস্ট ইন্ডেক্স, যখন আমি লাস্ট ইন্ডেক্সটাকে আমি মিট করব। তো ব্যাপারটা আমি আপনাকে কোড বাই কোড বুঝিয়ে দিই আগে। সো আমি ফার্স্টেই আমরা মেইন ফাংশন থেকে শুরু করি যে আমরা কী করতেছি এখানে। তো ফার্স্টে হচ্ছে আমরা একটা ইন্টিজার নিলাম, যেটা আমি কি ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, যে আমি কত সাইজের একটা অ্যারে নিচ্ছি বা ভেক্টর নিচ্ছি। তা আমরা একটা ভেক্টর নিলাম হচ্ছে
নাম, এই যে নামটা নিলাম, আমরা একটা ভেক্টর নাম নিলাম। তো ভেক্টরের নামের মধ্যে আমরা সবগুলো ইনপুট কি ইউজারের কাছ থেকে নিলাম। যে সাপোজ আমরা এখান থেকে ইনপুট নিলাম হচ্ছে 369, ঠিক আছে। এই 369 যখন আমরা ইনপুট নিলাম তখন সেটা আমার কি এই ভেক্টর নামের মধ্যে মানে ইনক্লুড হয়ে গেছে। তো যারা ভেক্টর বুঝেন না বাট অ্যারে বুঝেন তাদের জন্য মানে সহজভাবে বলে দিই, ভেক্টর একটা মানে পুরা অ্যারের মতোই, জাস্ট ভেক্টরে আপনাকে কোনো সাইজ স্ট্যাটিকভাবে ইনক্লুড করে দিতে হবে না বা বলে দিতে হবে না যে আমার এত সাইজের অ্যারে নিচ্ছি, বা কোনো আমাকে ওই অ্যারেটাকে পরে আবার বিল্ড আপ করতে হলে সব কিছু কপি করতে হবে। মানে ডাইনামিকভাবে যদি চিন্তা করি যে ওইভাবে সব কিছু আমাকে করতে হবে না, ভেক্টর ইজ ডুইং ইট ইন দ্য ব্যাকগ্রাউন্ড অলরেডি। তো ঠিক আছে, তো আমরা এই অ্যারে বা ভেক্টরটাকে কি এখানে নামের মধ্যে ইনক্লুড করে দিলাম। এখন আমরা একটা এমটি ভেক্টর নিলাম। তো এমটি ভেক্টরটাকে আমরা জেনারেট নামক একটা ফাংশনের মধ্যে পাস করছি, এবং সেখানে আমি এমটিটাকে পাস করলাম, এই যে এমটি ভেক্টর যেখানে কোনো এলিমেন্ট নাই, ইটস লাইক অ্যান জিরো ভেক্টর। তো এমটি ভেক্টরটা কি লাইক হচ্ছে একটা ফাঁকা সেট, ঠিক আছে। তো ফাঁকা সেটটাকে পাস করলাম এবং ইন্ডেক্স বা একটা নাম্বার দিলাম হচ্ছে 0, এবং আমি সঙ্গে সঙ্গে কি এই নাম্বারটা নাম ভেক্টরটাকেও কি এখানে পাস করলাম। তো পাস করা শেষ। তাহলে আমরা জেনারেট ফাংশনে চলে যাই। এখন এই ফাংশনে কি হচ্ছে, তো ফাংশনে এসে আমরা দেখতেছি যে আমরা যে আমরা যেই এমটি ভেক্টরটাকে দিলাম এখানে, এই যে এমটি ভেক্টর, সেটা এখানে এসে কি এই সাবসেটের মধ্যে কপি হচ্ছে, মানে সাবসেট নামক একটা অ্যাড্রেসের মধ্যে কপি হচ্ছে, রেফারেন্সের মধ্যে। তারপর হচ্ছে আমরা এই যে ইন্টিজারটাকে দিলাম যে 0, সেটা ইন্ডেক্স হিসেবে কি আই এর মধ্যে কপি হইলো। দেন আমরা যে ভেক্টরটাকে দিলাম সেই রেফারেন্স ভেক্টরটা আমাদের অ্যাড্রেস হোল্ড করতেছে, হচ্ছে আমাদের এই নামের অ্যাড্রেসটা হোল্ড করতেছে, নামস মানে আমার যেই ইনপুট ভেক্টর সেটা কি এই নামস রেফারেন্সের মধ্যে হোল্ড করতেছে। তো এখন আমরা চেক করতেছি যে আই কি আমার এই নামের সাইজের সমান কিনা। তো আমাদের নামের সাইজ হচ্ছে কত, আমাদের নামের সাইজ হচ্ছে 3, রাইট। আমরা 3টা ভ্যালু ইনপুট দিছি, 3, 6, 9, রাইট। তো যেহেতু আমার এটা নামের সাইজের সমান না, তাহলে আমরা এই কন্ডিশনে প্রবেশ করব না, আমরা চলে আসবো এই লাইনে, ঠিক আছে। এই লাইনে এসে দেখতেছি যে আমরা রিকার্সিভলি কল করছি আবার এই জেনারেট ফাংশনটাকে। সেখানে আমরা পাস করে দিচ্ছি আমার এই সাবসেট, যেটা এখন কি এমটি, কোনো এলিমেন্ট এটার মধ্যে নাই, এবং আই এর ভ্যালু 1 ইনক্রিজ করে দিলাম। তাহলে আমার এই আই এর ভ্যালুটা 1 ইনক্রিজ হয়ে কত হয়ে গেল, 1 হয়ে গেল, রাইট। এবং সঙ্গে সঙ্গে আমি পুরা এটার যে রেফারেন্স বা অ্যাড্রেস সেটাকে আবার এখানে পাস করে দিলাম। তো এখানে রেফারেন্স দেওয়ার অর্থ কেন দিচ্ছি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, যে আমরা এটার মধ্যে আবার যদি কপি করতাম প্রত্যেকটা ভেক্টর, তখন কি ব্যাপারটা একটু স্পেস কমপ্লেক্সিটি একটু বেড়ে যেত, যে আরেকটা ভেরিয়েবল নিতে হইতো আমার। এখন আমরা ভেরিয়েবল নিচ্ছি না, আমরা জাস্ট অ্যাড্রেসটাকে হোল্ড করতেছি বা অ্যাড্রেসটাকে পয়েন্ট করতেছি। সো এই জেনারেট ফাংশনটা যখন কল হলো অ্যাগেন, এবং আয়ের ভ্যালু 1 ইনক্রিজ হয়ে, দ্যাট মিনস আমার আয়ের ভ্যালু হয়ে গেলো কত, 2। তাহলে এখন আমি এই একই আছে, আমার ফাঁকা সেটই আছে, এবং হচ্ছে আমার সাবসেটের কোনো চেঞ্জ হয় নাই, নামের ভ্যালু হয়ে গেলো কত, 2। এবং আবার যখন লাস্টলি আসবে নামের ভ্যালু হয়ে যাবে কত, 3। এবং 3 হয়ে গেলে ম্যাচ করার পর আলটিমেটলি আমার এই সাবসেটটা, এটা চেঞ্জ কি হইলো, কোনো চেঞ্জ কিন্তু হয় না, কারণ আমি এখানে আয়ের ভ্যালু অ্যাড করতে করতে একদম লাস্টে চলে গেছি। মানে হচ্ছে যে আমি ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ করতেছি এখানে বারবার ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ করতেছি, কিন্তু আমার আলটিমেটলি এটা সেম থাকতেছে। তো আমার একদম 9-এ গিয়ে আমি যখন এই লুপ থেকে বের হব, তাহলে কি আমার এটা ফাঁকাই, রাইট, ফাঁকা। তো ফাঁকা যখন, তখন আমার কি এই একটা সাবসেট, আমার এই অল দ্য সাবসেটস, সব সাবসেটসের একটা ভেক্টর আমি এখানে নিছি, যে এটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে টাইপ। তো সবগুলা সাবসেটসের একটা অ্যারে এখানে থাকবে। তো এই সাবসেটটাকে কি আমি এখানে পুশ করে দিলাম, তো ফাঁকাকে আমি পুশ করে দিলাম আমার এই সাবসেটসের মধ্যে। তারপর হচ্ছে আমি যখন এই লাইনে আসতেছি, তাহলে কি আমি এবার অ্যাড করতেছি। এখন অ্যাড হবে কত, আমার লাস্ট আই এর ইন্ডেক্স ছিল হচ্ছে কত, আমার 9, ঠিক আছে না। তো 9 অ্যাড হয়ে যাবে। এভাবে হচ্ছে সবগুলা যখন অ্যাড হয়ে যাবে, আমার এই 3, 6 অ্যান্ড হচ্ছে কি 9 যখন অ্যাড হয়ে যাবে, কারণ 9-এর পরে আমার অ্যাড হবে হচ্ছে কত, আমার 9, 6 অ্যাড হবে। তারপর হচ্ছে কি আমার এটা 369-এ পরিণত হবে, কারণ সবগুলো এখানে কি অ্যাড হচ্ছে। তো পুশব্যাক হয়ে সবগুলো অ্যাড হয়ে যাবে, কারণ আই এম রিটার্নিং ফ্রম দ্য স্ট্যাক মেমোরি রাইট নাও। যারা রিকারশন
চিন্তা করতে পারতেছেন, তারা বুঝতেছেন যে এটা সবগুলো কেন অ্যাড হবে। তো যখন আমি লাস্টলি এটাতে চলে আসব অ্যাড হওয়ার পর, তখন আমাকে কি পপ ব্যাক করতে হবে, কারণ হচ্ছে এটাই হচ্ছে কি আমার সেই ব্যাক ট্র্যাকিং, যে আমি রিকারশন থেকে ব্যাক করার সময় একটা স্টেপ নিচ্ছি, যেটা কি আমার এই একটা এলিমেন্টকে আমি বাইর করে দিতেছি, বের করে সেই বাকি যতটুকু ছিল সেটাকে নিয়ে এখন আমি কাজ করতেছি। লাইক হচ্ছে আমি কোনো ফাঁকা সেট অ্যাড করবো কি করবো না, প্রত্যেকটা নোট থেকে যখন আমি ব্যাক করতেছি তখন আমার কি রিকারশনের প্রত্যেকটা স্টেপ আবার কাউন্ট হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি আপনাকে আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, যে যখন এই 3, 6, 9 এটাকে যখন আমি একটা ইন্ডেক্স অ্যাড করা শুরু করতেছি, যে আমি ফার্স্টে মনে করুন যে এখানে ফাঁকা মানে অ্যাড করা শুরু করলাম এখন আমি, তো আমি এখানে আসলাম, কত হইলো 3, 6, রাইট, আমি সেকেন্ড ইন্ডেক্সটাকে অ্যাড করলাম, লাস্টলি আমি 3, 6, 9-এ চলে যাব। এই 3, 6, 9 এখানে আসার পর আমি যখন ব্যাক করা শুরু করব, লাইক আমার রিকারশন যখন স্ট্যাক মেমোরি থেকে বের হওয়া শুরু হবে, তখন কি হবে, তখন আমি যদি এটাকে নিয়েই আবার ব্যাক করি, তখন কি আমার ওই মানে আমার এটার জন্য আবার প্রত্যেকটা কি আবার জেনারেট করতে হচ্ছে, লাইক যে আই এম টেকিং দ্য 2 to the power n into n স্টেপস। তো আমি যদি এখান থেকে এই 9টাকে বের করে দিই মানে ব্যাক করার আগে, তাহলেই তো আমার আমার এই একটা স্টেপের সাথে সাথে আমি আবার এখানে কোনো কিছু অ্যাড না করে সাবসেটটাকে আমি পেয়ে যাচ্ছি। তো এই যে আমি 9টাকে পপ ব্যাক করে দিলাম, এই যে আমি সাবসেট থেকে বের করে দিচ্ছি, সেটাই কি আমার ব্যাক ট্র্যাকিং, যে আমি রিকারশন থেকে ব্যাক করার সময় একটা স্টেপ নিচ্ছি। এভাবে আমার প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটা সেট এই সাবসেটসের মধ্যে গিয়ে পুশ হয়ে যাবে। মানে সাবসেটটা হচ্ছে কি আমার সব সাবসেটের একটা ভেক্টর। তো যখন এই সবগুলো সেট এখানে পুশ হয়ে যাবে, তখন আমি কি সুন্দর করে এটাকে প্রিন্ট করে দিতে পারি। তো এই ফাংশনটাকে কল করার পর আমার যে সাবসেটস, এই সাবসেটসটা আপডেট হয়ে সবগুলা সাবসেট এটার মধ্যে পুশ হয়ে যাবে, এবং আমি এই জায়গায় এসে সবগুলোকে প্রিন্ট করে দিচ্ছি। সিম্পল অ্যারে যেভাবে আমরা প্রিন্ট করি সেভাবেই কি আমরা এই সাবসেটটাকেও প্রিন্ট করতেছি। তো আমি এভাবে এটাকে রান করে দেখি যে আমরা অ্যাকচুয়ালি ভালো আউটপুট পাচ্ছি কিনা। ধরা যাক যে আমি 3 ইনপুট দিলাম, সে আমার কাছে 3টা ইনপুট চাবে, বা আমার যে ভেক্টরটা আমি নিতে যাচ্ছি সেটা ইনপুট যাচ্ছে 3, 6 অ্যান্ড হচ্ছে 9 ইনপুট দিলাম। তো এই যে দেখুন, ফার্স্ট একটা ফাঁকা সেট সে আমাকে আউটপুট দিল, দেন আমাকে 9 আউটপুট দিল, দেন 6, রাইট, দেন 6, 9 আউটপুট দিল, প্রত্যেকটা ভেক্টর সে আমাকে আউটপুট দিয়ে দিল এই জায়গায়। তাহলে এই ছিল আমাদের কোডের সলিউশন, রিকারশন এবং ব্যাকট্র্যাকিংয়ের মাধ্যমে কীভাবে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। থ্যাংক ইউ অল।